আমি আছি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মূল ফটকের ঠিক কিছুটা সামনে এবং যেহেতু সকাল ৯টা থেকে এই হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু হবে, তার আগে থেকে আমরা দেখছি ভোর থেকে অনেকটা রাত থেকেই কিন্তু আমরা দেখেছি যে আসলে সারা দেশ থেকে হেফাজতে ইসলামের নেতা কর্মীরা, সাধারণ মুসল্লিরা তারা কিন্তু এই যে সোহরাওয়ার্দী উদ্যানমুখী হয়েছেন এবং অনেকে যারা দূর থেকে আসছেন তারা কিন্তু রাতে এসে পৌঁছেছেন। এবং এক কথায় যদি বলা যায় যে পুরো সোহরাওয়ার্দী উদ্যান এবং এর আশপাশের এলাকা কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে এবং সকাল নয়টায় যে মহাসমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে, সেই সকাল ৯টায় মহাসমাবেশ শুরুর আগেই কিন্তু আসলে আমরা যেমনটি দেখছি এবং আমাদের সহকর্মীদের মাধ্যমে আমরা যতটুকু জানছি যে এই সোহরাওয়ার্দী উদ্যান এবং এর আশপাশের যেসব এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু এক প্রকার জনসমুদ্রে পরিণত হয়েছে এবং এখনও আমরা দেখছি যে বিভিন্ন রাজধানী সহ ঢাকার বিভিন্ন স্থান থেকে, পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু এই হেফাজতে ইসলামের নেতা কর্মীরা তারা কিন্তু আসলে ছোট বড় মিছিল নিয়ে তারা আসলে ফিরছেন। একটু কথা বলি যে আজকে তো মহাসমাবেশে আপনারা আসছেন, আসলে 2013 সালের পর এটি সর্ববৃহৎ জমায়েত, এটি নিয়ে আসলে কি বলবেন? এটা হবে আশা করি, ইনশাল্লাহ আমরা এরকম আশা করতেছি যে এটা আপনার 2013 সালের পরে এবং সবচেয়ে বৃহৎ হেফাজতের মহাসমাবেশ হবে আমরা আশা করি। আচ্ছা, কতটুকু আশাবাদী আজকের এই মহাসমাবেশটিকে ঘিরে, যেহেতু সারা বাংলাদেশ থেকে এবং সর্ববৃহৎ জমায়েতের ঘোষণা দেওয়া হয়েছে? আমরা অনেক আশাবাদী যে এটা আমাদের যে সর্ববৃহৎ, এতে আমরা আমাদের যে দাবিটা আশা করি আমাদের প্রধান উপদেষ্টা সহ সরকারি কর্মকর্তা যারা আছে এটা মেনে নেবেন। যেমনটি শুনছিলাম তারা কিন্তু বেশ আশাবাদী এবং আমি আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যে আজকের যে মহাসমাবেশ সেখানে যে দাবিগুলো রয়েছে সেই দাবি পূরণে আপনারা কতটা আশাবাদী আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অবশ্যই 100% আশাবাদী, কারণ এটা শুধু আমাদের দাবি না, এই 90% মুসলমানের দেশে প্রত্যেকটা মুসলিমের দাবি এরকম হওয়া উচিত। কারণ এখানে ইসলামের বিপরীতে অন ইসলামিক যে কৃষ্টি কালচার সারা বাংলাদেশে চালু করার এই মুক্তমনা কয়েকজন মানুষ যে চেষ্টাটা চালিয়ে যাচ্ছে, এটা অবশ্যই মুসলমানের অন্তরের বিরুদ্ধে একটা আঘাত আনছে, যার কারণে লাখো কোটি এই জনতা এখানে এসছে শুধু তাদের এই দাবি জানানোর জন্য। কারণ এটা আমাদের অধিকার, আমরা শত বছর যাবৎ মুসলিম উম্মাহ আমাদের ঐতিহ্য নিয়ে এই দেশে বসবাস করছি এবং পর্দা পুশিদা যেটা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব সেটা আমরা পালন করছি। কিন্তু ইদানিংকালে যে নারী কমিশন নামে এই সংস্থা চালু হচ্ছে এবং এটা দেখা যাচ্ছে এমন কিছু পদক্ষেপ নিচ্ছে যেটা আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক, যেটা পুরো মুসলিম উম্মার ইমানের সাথে সাংঘর্ষিক। তো এটা কখনো মেনে নেওয়া যেতে পারে না। এছাড়া আরও যে 4টা দাবি আছে, তো তার মধ্যে একটা আছে যে শাপলা চত্বরের যেই আমাদের গণহত্যা হয়েছে সেটার বিচার করা দরকার। আসলে এটা খুবই আরও আগেই এটা করা দরকার ছিল, কারণ এখানে হাজার হাজার মুসলিম জনতার লাশ পড়েছে এবং রক্তাক্ত হয়েছে, যেটা প্রত্যেকটা মুসলমানের জন্য মানে একটা রক্তক্ষরণ হয়েছে হৃদয়ে, কিন্তু এ পর্যন্ত এই বিচার হয় নাই, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। তো আরেকটা বিষয় এখানে ছিল যে বহুত্ববাদ, যে সংবিধান, এই সংবিধান তো হবে একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা থাকবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে বহুত্ববাদের একটা বিষয় এখানে চলে আসছে। অথচ এখানে কথা ছিল এক আল্লাহর প্রতি আস্থা থাকবে, কিন্তু সেটা হচ্ছে না। সব কিছুই কিন্তু মুসলিম উম্মার বিরুদ্ধে চলে যাচ্ছে, অথচ এখানে 90% মানুষ মুসলমান এখানে বসবাস করছে। তো এই জন্য আমাদের সকলের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, যার কারণে এই লাখো কোটি জনতা এখানে আসছে। আশা করি ইনশাল্লাহ আজকের এই মাহফিলে, আজকের এই গণজমায়েত সারা বিশ্বকে জানিয়ে দিবে এই মুসলিম উম্মার এই দেশে কখনো অন ইসলামিক কোনো কৃষ্টি কালচার চলবে না এবং ভবিষ্যতে চলতে পারে। তো এই যে ফিলিস্তিন এবং ভারতের বিষয়ে আসলে কি বলার থাকবে আজকের এই মহাসমাবেশের মধ্য দিয়ে? আসলে ফিলিস্তিনের যে বিষয়টা, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ যার ভিতরে মানবতা আছে, সারা বিশ্বে মানবতা আছে, যে এমন প্রত্যেকটা মুসলমান আজকে তাদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে। কারণ এখানে নিষ্পাপ শিশু এরকমভাবে নিষ্পাপ নারীদেরকে হত্যা করা হচ্ছে এবং বুলডোজার দিয়ে তাদের বাড়িঘর ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং উপর থেকে টন বোমা ফেলে তাদের ঘরবাড়ি সব কিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে। এটা একজন মুসলিম শুধু না, বরং প্রত্যেকটা মানবের উচিত তার মানবতার খাতিরে এই আন্দোলন
আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করা। তো আর ভারতের বিষয় যেটা বলছি, ভারতে দেখা যাচ্ছে আমাদের এই যে মুসলিম উম্মার অনেক মুসলমানদেরকে মানে সাধারণ অজুহাতে তাদেরকে এভাবে তাদেরকে মারা হচ্ছে এবং তাদের অধিকার খর্ব করা হচ্ছে, যেটা কিন্তু আসলে একজন প্রত্যেকটা মুসলিম মানে প্রত্যেকটা মানুষের উচিত, মানে প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে সে তার দেশে বসবাস করবে, কিন্তু এরকম বিভিন্ন আইনে তাদেরকে কোণঠাসা করে দেশ থেকে মানে বের করে দেওয়ার ফিকির করা হচ্ছে। এটা কিন্তু প্রত্যেক মুসলিম উম্মার অন্তরে কিন্তু এটা খুবই মানে কষ্টদায়ক একটা বিষয়। আপনার সাথে কথা বলতে চাই যে 2013 সালের পর তো সবচেয়ে বড় জমায়েত হলো এই যে আসলে এত নেতাকর্মী এত মুসল্লি একসাথে হয়ে আসলে কেমন লাগছে, এবং আজকের এই মহাসমাবেশের মধ্যে দিয়ে কি বার্তাটি দিতে চাচ্ছেন? আসলে আজকের এখান থেকে আমি এটা বলতে চাই যে আজকের এই গণজমায়েত এটা অবশ্যই আমাদের আগামী ভবিষ্যৎ এবং সামনের যে বাংলাদেশ এটাকে একটা ইমানের দিকে এবং সরকারকে এটা ইঙ্গিত দিবে যে আগামী যত সম্ভব মানুষকে কোনো সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই মুসলিম উম্মা, যেহেতু বাংলাদেশে মুসলিম উম্মাই সবচেয়ে বেশি, মুসলমান বেশি, এই কারণে মুসলমানদের সাথে সাংঘর্ষিক এমন কোনো আইন করা যাবে না এবং সব কিছুর মধ্যেই একটা মুসলমানিত্ব এবং সবাইকে নিয়েই আইনটা প্রণয়ন করতে হবে। এই বার্তাটাই আসলে আজকের এই সমাবেশের একটা মূল উদ্দেশ্য। আরেকজনের সাথে কথা বলতে চাই, আপনি আসলে কোথা থেকে এসেছেন এবং আজকের যে মহাসমাবেশ সেই মহাসমাবেশের থেকে কি বার্তাটি আসলে সারা বিশ্বের কাছে পৌঁছাতে চান? আমি কুমিল্লা থেকে এসেছি। আমি এই কথাটা বলতে চাই, আল্লাহ রব্বুল আলামিন ইসলামের মধ্যে মুসলিম নারীদেরকে যে অধিকার দিয়েছে পৃথিবীর কোনো ধর্ম নারীদেরকে এই অধিকার দেয় নাই, কিন্তু এই নাস্তিক তাসলিমা নাসরিনের ডিম ফুটানো বাচ্চারা এই মুসলিম সরলা সবলা নারীদেরকে রাস্তায় নামানোর জন্য, তাদের ইজ্জতকে হরণ করার জন্য তারা এই পায়তারা চালাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাবো আজকের এই সমাবেশ থেকে। যেহেতু এই দেশে 95% মুসলমানের দেশ, এই জন্য ইসলাম বিরোধী কোরআন বিরোধী কোনো আইন যদি করা হয় মুসলমান কোনোদিন মেনে নেবে না। এই সরকারের কাছে আমাদের প্রতিবাদ থাকবে, সরকারের কাছে আমরা আবদার করব, ইসলাম বিরোধী কোনো আইন যদি এই দেশে আপনি বাস্তবায়ন করেন তাহলে স্বৈরাচার সরকারকে যেভাবে এই দেশ থেকে উৎখাত করা হয়েছে আপনাকেও এই দেশ থেকে উৎখাত করা হবে ইনশাআল্লাহ। শুনছিলাম যে তারা কিন্তু যে 4 দফা দাবি নিয়ে আজকে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, সেই 4 দফা দাবিগুলো যদি আমি একটু বলি যে নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল, পাশাপাশি সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল। 3 নম্বর দাবিটি যেটি রয়েছে সেটি গত আওয়ামী সরকারের আমলে হেফাজতে ইসলামের নেতা কর্মীদের বিরুদ্ধে যেসব সারা দেশে যত মামলা হয়েছে সেসব মামলা প্রত্যাহার এবং শাপলা চত্বর সহ সব গণহত্যার বিচার তারা দাবি করেছেন। এবং 4 নম্বর দাবিটি যেটি রয়েছে সেটি হলো ফিলিস্তিন এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে সরকারের ভূমিকা গ্রহণ। এই 4টি দাবিতে মূলত হেফাজতে ইসলাম 2013 সালের পর তাদের সর্ববৃহৎ জমায়েতে সেটি আসলে আজকে কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে সেটি হতে যাচ্ছে এবং এখন সকাল 8টার কিছুটা বা আগে কিছুটা কম আছে। এবং এর মধ্যে আমরা যেমনটি দেখছি যে আসলে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরের যে জায়গা সেটি কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে এবং এখন পর্যন্ত কিন্তু বাইরের যে জনসমুদ্র সেটি কিন্তু আসলে আমরা দেখছি যে বড় বড় মিছিল নিয়ে কিন্তু আসলে হেফাজতে ইসলামের নেতা কর্মীরা তারা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসছেন। তো আরও তারা যেমনটি বলছিলেন যে আসলে তারা এই যে আজকের এই মহাসমাবেশের মধ্য দিয়ে কিন্তু তারা আসলে সারা বিশ্বকে একটি বার্তা দিতে চান। সেই বার্তাটি কিন্তু আসলে তারা যেমনটি বলছিলেন যে তাদের যে 4 দফা দাবি সেই দাবি আদায়ের বার্তা তারা সরকারকে কঠোর হুঁশিয়ারি জানাতে চান আজকের এই মহাসমাবেশের দিয়ে যে বাংলাদেশে আসলে তাদের যে 4 দফা দাবি তারা পেশ করেছেন সেই 4 দফা দাবি আজকে মেনে নেওয়ার বিষয়ে কিন্তু তারা আসলে বেশ জোর দিবেন বলে তারা জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগেও কিন্তু আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি যারা বেশিরভাগই কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু তারা এই মহাসমাবেশ উপলক্ষে কিন্তু
রাজধানীতে এসেছেন এবং সকাল 9টায় যেহেতু আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হওয়ার কথা, তো তার আগে কিন্তু আমরা দেখছি যে এই যে পুরো এলাকা কিন্তু আসলে লোকে লোকারণ্য হয়ে উঠেছে এবং নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে গত 2013 সালের পর 2013 সালে রাজধানীর শাপলা চত্বরে তাদের যে জমায়েত ছিল এবং সেই জমায়েতের পর সবচেয়ে বড় জমায়েত হতে যাচ্ছে আজকে, এবং তারা কিন্তু আজকের এই এত বছর পরে এই মহাসমাবেশের মধ্য দিয়ে কিন্তু তারা আসলে সেই দিন অর্থাৎ 2013 সালে তাদের ওপর যে গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যার বিচার কিন্তু তারা চাচ্ছেন। পাশাপাশি শুধু সেদিনই নয়, তার পরবর্তীতে যেসব গণহত্যা চালানো হয়েছে 2024-এর গণ অভ্যুত্থানে যে গণহত্যা চালানো হয়েছে সেসবেরও কিন্তু তারা বিচার দাবি করছেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, যার মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কমিশনগুলো রয়েছে তাদের মধ্যে একটি নারী বিষয়ক সংস্কার কমিশন। হেফাজতে ইসলামের পক্ষ থেকে এবং আজকের এই মহাসমাবেশের পক্ষ থেকে এই সংস্কার কমিশন, নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল এবং এর প্রতিবেদন বাতিল, সেই দাবিটিও কিন্তু করা হয়েছে। পাশাপাশি সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, পাশাপাশি নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা এবং গণহত্যার বিচারের বিষয়টি যেমনটি বলছিলাম আগে, সেই বিচারের দাবি, পাশাপাশি ফিলিস্তিন এবং ভারতে যে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে সরকারের তীব্র ভূমিকার কিন্তু তারা আহ্বান জানিয়েছেন এবং সব এই 4টি দাবির বিষয়ে কিন্তু এই যে হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা যারা রয়েছেন তারা কিন্তু এই যে সকাল 9টায় যে মহাসমাবেশ শুরু হবে সেই মহাসমাবেশে কিন্তু তারা আসলে নতুন বার্তা দিবেন, তারা তাদের কথা বলবেন এবং সেই নেতাকর্মীরা যারা আছেন তারা কিন্তু বলছেন যে এই যে শীর্ষ নেতাদের সেই বার্তার মধ্য দিয়ে কিন্তু আসলে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং তারা নতুন উদ্যমে মাঠে থাকবেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা এই যে হেফাজতে ইসলামের মহাসমাবেশ, সেই মহাসমাবেশ শুরুর আগের পরিস্থিতির সবশেষ খবর। ধন্যবাদ নিবিড় আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নিবিড়, আপনি সেখানে থাকবেন, আমরা আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশের খবর জানাতে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিবিড় সাহা।